শোকের আবহে স্তব্ধ ভারতের রাজধানী দিল্লি। সোমবার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণ শহর জুড়ে রেখে গেছে মৃত্যু ও ধ্বংসের বিভীষিকা। রাস্তায় ছড়িয়ে থাকা ছিন্ন ভিন্ন দেহের দৃশ্য এখনও তাড়িয়ে বেড়াচ্ছে প্রত্যক্ষদর্শীদের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বহু আহত মানুষ। আতঙ্কে আচ্ছন্ন পুরো দিল্লি, নেমে এসেছে নিস্তব্ধতার ছায়া। দিল্লি যখন ভয়াবহ বিস্ফোরণের ধাক্কা সামলানোয় ব্যস্ত, তখনই বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে 2 দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দেশে এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। বিরোধী শিবিরে প্রশ্ন উঠেছে, এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশের কর্ণধার আসলে কোথায়? রাজধানী যখন রক্তে ভাসছে, আহত ও নিহতদের আর্তনাদে যখন গোটা দেশ স্তব্ধ, তখন দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে কেন? আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভারদ্বাজ মোদির কড়া সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নিজেই একসময় বলেছিলেন ভবিষ্যতে ভারতে কোনো জঙ্গি হামলা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে। তাহলে এখন কি দেশ যুদ্ধের মুখে নেই? আর সেই সংকটময় মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে কেন? প্রধানমন্ত্রী কি চাইলে এই সফর স্থগিত রাখতে পারতেন না? একই সুরে সরব হয়েছে কংগ্রেসও। তাদের অভিযোগ, দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। কংগ্রেসের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দলের মুখপাত্র প্রশ্ন তুলেছেন, জনগণের নিরাপত্তা যাদের হাতে, তারা কি তাদের দায়িত্বে ব্যর্থ নন? প্রধানমন্ত্রী অবশ্য ভুটান থেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, তিনি অত্যন্ত ভারী মন নিয়ে ভুটান সফরে গেছেন। বিস্ফোরণের পর থেকেই তিনি তদন্ত সংস্থাগুলোর সঙ্গে সারা রাত যোগাযোগ রাখছেন। তার আশ্বাস, দোষীদের কঠোরতম শাস্তি দেয়া হবে। এদিকে ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে তৎপর তদন্ত। একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা ইতিমধ্যেই মাঠে নেমেছে। সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে হামলার সূত্র মিলেছে পাকিস্তান ঘেঁষা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সঙ্গে। প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল একটি সাদা রঙের গাড়ি। পরে সেই গাড়িটি মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন করে দেয় আশেপাশের এলাকা। এই সূত্রের ভিত্তিতে ইতিমধ্যেই 2 জন সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে মিলেছে সংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্কের ইঙ্গিত। তবে প্রশ্ন উঠছে, এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা থাকা সত্ত্বেও রাজধানীর হৃদয়ে এমন ভয়াবহ বিস্ফোরণ কিভাবে ঘটল? সমালোচকদের দাবি, সরকারের শীর্ষ পর্যায়ে সমন্বয়ের ঘাটতি এই ভয়াবহ নিরাপত্তা বিপর্যয়ের মূল কারণ। বিস্ফোরণের পরও গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা বা আগাম তথ্য আদান প্রদানে যে ত্রুটি ছিল, সেই বিষয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।